খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, এই কথাটা কিন্তু আমি খাদিজা অনেক আগে জানি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। কেমনে জানি? ওগো নবীজি, আপনার বয়স যখন 18 বছর, ওই সময় আপনার চাচা আবু তালিব তিনি আমার বাড়িতে চাকরি করতেন। কারণ আমি খাদিজা ছিলাম এই মক্কার সবচাইতে বড় ধনী, বড় শিল্পপতি। আমার একটা ইতিম ভাতিজা আছে, মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আপনজন বলতে দুনিয়াতে কেহ নাই। খাদিজা রে, একটা চাকরি তোমার বাড়িতে খালি আসেনি। সুবহানাল্লাহ, জোরে বলুন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, আবু তালিব রে, আগে বলো তোমার ভাতিজা মুহাম্মদ লেখাপড়া জানিনি? আমি কিন্তু আপনাদেরকে আগে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন নবী, কোন পয়গম্বরকে দুনিয়ার কোন শিক্ষকের মাধ্যমে লেখাপড়া করান নাই। আরে নবীরা যদিও দুনিয়াতে কারো কাছে লেখাপড়া করেন নাই, কিন্তু দুনিয়ার এলেম, জ্ঞান, মেধা, বিজ্ঞান যেখানে তাদের ক্ষমতা শেষ, সেখান থেকে পয়গম্বরদের জ্ঞানীর দরজা শুরু হয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, আবু তালিব, তোমার ভাতিজা লেখাপড়া জানে না, ভালো চাকরি কোথায় থেকে দিব? তবে তুমি আমার বিশ্বস্ত কর্মচারী, তোমার কথা কিন্তু প্রত্যাখ্যান করা যায় না। কেন? তুমি কুরাইশের বিশিষ্ট সর্দার, আবার তুমি আমার বিশ্বস্ত কর্মচারী। যাও যাও, আগামীকাল থেকে তোমার ভাতিজা মুহাম্মদ আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে ঘাস পানি খাওয়াবে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলো, গো আল্লাহর নবী, আমি একদিন তাকায়া দেখি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির উট বকরিগুলিকে মরুভূমিতে ছেড়ে দিয়া বিশ্ব নবী যখন মরুপ্রান্তে দাঁড়ায় আছে, নবী গো, আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। আমার মনে হইল রৌদ্রের তাপে আল্লাহর নবীর চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে। আমার ভাইরা, আরব দেশে যেমন রৌদ্র, তেমন কিন্তু রৌদ্রের তাপ আর গরম। আরব দেশি দিনের বেলায় রাস্তাঘাটে কিন্তু ছাতা ছাড়া বের হওয়া যায় না। ওগো নবীজি, আমি তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে কোনো ছাতা নাই। কিন্তু আমি একদিন হঠাৎ করে নজর করে দেখি আকাশ থেকে এক টুকরা মেঘমালা এসে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে আছে। নবী গো, শুধু এখানেই না, আমি নজর করে দেখি আমার নবী যে রাস্তা দিয়া যায়, আমার রাসূল যে রাস্তা দিয়া, যে পথ দিয়া হাঁটে, এই রাস্তার প্রতিটা গাছ এবং তার ডালপালাগুলি সহ উকি মেরে বাঁকা হইয়া রাহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে ছায়া ধরে রাখে। ওগো আল্লাহর নবী, এই সমস্ত কারণে আপনি যে আল্লাহর নবী, এই কথাটা আমি খাদিজা অনেক আগেই জানি। আমার লক্ষ্য করে দেখুন, রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 20 বছর হয়ে যায়, এই 2 বছর ব্যবধানে আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার সকল ব্যবসার দায়িত্ব গ্রহণ করে নবী আবার ম্যানেজার।
সুবহানাল্লাহ, জোরে বলুন না। কিন্তু লেখাপড়া নাই। আপনারা কি বলেন? রাহমাতুল লিল আলামিনের সেই যোগ্যতা আছে কি আছে না? বিশ্ব নবীর বয়স যখন 5 বছর হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, একটা কথা বলবো, যদি তুমি রাজি থাকো আলহামদুলিল্লাহ, রাজি না হইলে দুনিয়ার কোন মানুষেরা যেন না জানে। রে মুহাম্মদ, আমি খাদিজা আগে দুনিয়াতে 2 জন স্বামী গ্রহণ করেছিলাম, 2 জন স্বামী হারাইয়া ওয়াদা দিয়েছি আর জিন্দেগিতে দুনিয়াতে কোনোদিন স্বামী গ্রহণ করব না। কেন গ্রহণ করব না? স্বামী ধরলে স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী গ্রহণ করব না। কিন্তু আমার মন কেন যেন কান্দে, আমি তোমার বউ হইয়া তোমার খেদমত করে আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই। কি চমৎকার প্রস্তাব! আল্লাহর রাসূল বলে, খাদিজা সুন্দর কথা, তবে আমার একজন মুরব্বী আছে, আমার একজন অভিভাবক আছে, আমি আমার চাচার সাথে পরামর্শ না করে কিছুই বলতে পারবো না। রঙ্গিন বাড়ির মুসলমানেরা দেখুন না তাকায়া, এখানেও আল্লাহর নবী উম্মতকে সবক শিক্ষা দিয়া গেল, ও খাদিজা আমার তো মুরব্বী আছে। সুবহানাল্লাহ, জোরে কোন না। অথচ ওই যুগে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অলরাউন্ডার, যার কোনো সাইড দুর্বলতা নাই। একটা হলো তিনি আরবের বিরাট বড় ধনী, বড় শিল্পবতী, বড়ই গুণবতী এবং বড় মক্কার একটা সম্ভ্রান্ত ফ্যামিলি মহিলা, যার কোনো সাইড দুর্বলতা নাই। আমরা দেশের মহিলারা যে যত সুন্দর হোক না কেন, কোনো না কোনো একটা ডিস্টার্ব তার মধ্যে থাকে, কথা কয় না? আমরা দেশে অনেক মহিলা আছে সুন্দরের কোনো অভাব নাই, কিন্তু বিড়ি বাইটা এ সুন্দরের কোনো দাম আছে? হ্যাঁ, আমার অনেক মহিলা আছে সুন্দরের কোনো শেষ নাই, কিন্তু বিড়ি এমন লম্বা হয়েছে কলা গাছ ফেল। আবার অনেক মহিলা আছে সুন্দরের কোনো অভাব নাই, কিন্তু বিড়ির নাকটা একটু সেফা, আর না হয় দাঁত একটা উঁচু হয়েছে, কথা কই না রে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অলরাউন্ডার। আচ্ছা, যদি এই সুবর্ণ সুযোগটা আমরা দেশের কোনো ফোলাফানে পাইতো, যে মহিলা ঢাকা কয়েকটা মেল ফ্যাক্টরির মালিক, লন্ডন আমেরিকা কয়েকটা বাড়ির মালিক, সুইস ব্যাংকে কত কোটি টাকা আছে বিডি নিজেই জানে না, এমন খবর যদি আমরা ফোলাফানে পাইতো, তাহলে মনে মনে এই কথাই কইলে মুরব্বীরে গুল্লি মারি, কথা কই না রে। মুরব্বীর গোষ্ঠী গিলাই আগে বিয়ে করে লই, এরপরে বাড়ির গিয়া বাচ্চা ছেড়ে জমা করে 2 ফায়া জড়াইয়া ধরে কম, চাচা আই এম সরি। মাঝে মধ্যে মন করেন আমরা ফোলাফানা ঘটাই না, কিন্তু আল্লাহর রাসূল কই, খাদিজা আমার মুরব্বী আছে। আমার ভাইয়েরা, লম্বা কথা, শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল। 40 বছর খাদিজা, 22 বছরের নবী। সুবহানাল্লাহ, ব্যবধানটা কম না বেশি? ব্যবধানটা যদিও বেশি, কিন্তু এই জোড়াটা, এই গিরুটা আমার আল্লাহ পছন্দ করে লাগাইছে। আমার ভাইয়েরা, শুধু এখানেই না, যার গর্বে আল্লাহর নবীর 4 মাইয়া 2 ছেলে, শুধু এখানেই না, যার জীবদ্দশায় যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্থাপর বস্তাপর সমস্ত সম্পত্তি দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, তিনি দ্বীনের জন্য বিনা শর্তে নবীর কদমে ঢাইলা দিলেন। একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে, পয়েন্টটা হলো আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যে যেই লাইনে মেহনত করবে, তার মেহনতকে আমার আল্লাহ বরবাদ করবেন না। যার প্রমাণ ওই যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়াতে থাকতেই তিনি একাধিকবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের সালাম পেয়েছিলেন। শুধু আল্লাহর সালাম নন, আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, নবী গো, আপনার খাদিজার জন্য আমি আল্লাহর 8টা জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর না।
আচ্ছা আপনারা কি বলেন, যেই মহিলা দুনিয়াতে থাকতে একাধিকবার মহান আল্লাহর সালাম পাইল, দুনিয়াতে থাকতে তিনি জান্নাতের সুসংবাদ পাইল, এই মহিলা মইরা গেলে গা তার কবর, তার হাসর, তার মিজান, তার ফুলসেরা একবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো টেনশন, কথা বলেন, কোনো দুশ্চিন্তা, কোনো অসুবিধা? এরপরেও খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এন্তেকালের আগে চোখের পানিগুলি ছেড়ে দিয়া কান্দে, যার যার করে কান্দতেছে, দুই চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। এমনকি যার মৃত্যুর আগে যার মাথা আল্লাহর রসুলের উরুতে রেখে তিনি শুয়ে কান্দতেছে, তো আল্লাহর রসুল বলে, খাদিজা কান্দো কেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, দুইটা কারণে আমি কাঁদি। ওগো নবীজি, এক নম্বর কারণ, আমি খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আপনার পাশে কে গিয়া দাঁড়াবে? সুবহানাল্লাহ, জোরে বলুন না। নবী গো, আমি বিদায় হয়ে গেলে আপনার জিম্মাদার কে হবে? ওগো আল্লাহর নবী, আমি এতদিন আমি আপনাকে পাহারা দিয়ে দিয়ে কালিমার দাওয়াত দেওয়ার জন্য সুযোগ সুবিধা করে দিয়েছিলাম, আমার জন্য মক্কার কোন বেঈমান কাফিররা আপনাকে আক্রমণ করতে পারে নাই। ঠিকই দেখা গেল আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কালিমার দাওয়াত লইয়া রাস্তা যখন বের হয়ে যায়, কাফিররা হাতের মধ্যে পাথর লইয়া, লাঠি সোটা লইয়া রাহমাতুল লিল আলামিন কে মারার জন্য আসলে, আয়েশা দেখে খাদিজা এইভাবে চুপ করে নবীজির পিছনে পিছনে দাঁড়ায়া থাকে। নবী গো, আমি বিদায় হয়ে গেলে আপনার পাশে কে গিয়া দাঁড়াবে? ওগো আল্লাহর নবী, আমি বিদায় হয়ে গেলে আপনি সন্ধ্যাবেলায় ঘরে ফিরতে দেরি হয়ে গেলে আপনার সন্ধানে কে ঘর থেকে বের হয়ে যাবে? এই কথা বলে 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 খাদিজা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো যখন ছেড়ে দিয়া কান্না শুরু করে দেয়, ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মার মাথায় হাত বুলাইয়া চোখের পানিগুলো মুইসা দিয়া ডাক দিয়া কয়, মা গো, আপনি কাঁদেন না, আপনার কান্না আমি ফাতেমা সহ্য করতে পারি না। মা, আমি আপনার সাথে ওয়াদা করলাম, আপনি মা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে সারা জীবন আমি ফাতেমা আমার আব্বার পাহারাদার হয়ে যাব। আল্লাহর নবী আবার ডাক দিয়া কয়ে, খাদিজা গো, শুনছুনি, তোমার মেয়ে ফাতেমা ওয়াদা করেছে তুমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে ফাতেমা নাকি আমার পাহারাদার হয়ে যাবে। ও খাদিজা, এবার তো তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, দুই নম্বর আমি কেন কান্দি? ওগো নবীজি, আমি খাদিজা কবরে কি লইয়া যাব? নবী গো, কবরে কোন সামাল যে আমি খাদিজা তৈরি করতে পারলাম না। ওগো আল্লাহর নবী, আমার ভয় লাগে, আমি খাদিজা কবরে কেমনে থাকবো? সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, বিছানা নাই। ওগো নবীজি, আমার ভয় লাগে, আমি খাদিজা একা একা অন্ধকার কবরে কেমনে থাকবো? ওগো নবীজি, আমি আজকে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব। নবী গো,
আমি আপনার বউ হয়ে আপনার ঘরে এসে 4 কন্যা সন্তানের মা হয়েছি, 2 ছেলে সন্তানের মা হয়েছি, 25 বছর সংসার করেছি। নবী গো, জিন্দেগিতে কোনোদিন কোনো আবদার আমি আপনার কাছে করি নাই। কেন করি নাই? না জানি আমার নবীর কোনো কষ্ট হয়ে যায়। ওগো আল্লাহর নবী, আমি আজকে বিদায় হয়ে যাব, ইন্তেকালের আগে আমি আপনার কাছে 2টা দরখাস্ত করব। 1 নম্বর দরখাস্ত হলো, যে আমি খাদিজা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনার ব্যবহারে একটা জামা আমাকে দান করবেন। ওগো আল্লাহর নবী, আমার বিশ্বাস আপনার ব্যবহার জামা দিয়ে আমাকে কাপড় পরায়া দিলে আপনার জামার বরকতে কবরে মাটি আমি খাদিজাকে চাপ দিতে পারবে না। 2 নম্বর দরখাস্ত হলো যে আমি খাদিজা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আমাকে গোসল দেওয়াইয়া কাপড় পরাইয়া আমার লাশ কাঁধে লইয়া অন্ধকার কবরে রেখে সকল মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, সকল সাহাবীরা যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, ওগো নবীজি, ওই সময় আপনিও যদি আমাকে একা করে অন্ধকার কবরে রেখে আপনিও যদি বাড়ির দিকে রওনা হয়ে যান, আর যখন ফেরেশতারা কবরে এসে আমাকে প্রশ্ন করতে থাকবে, খাদিজা রে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? ওগো আল্লাহর নবী, আমার ভয় লাগে আমি কবরে ফেরেশতাদের প্রশ্নের বেলায় বিপদের সম্মুখীন হয়। ওগো নবীজি, ওয়াদা দেন সবাই চলে গেল, আপনি যাবেন না। ওই দিন আপনি আমার প্রশ্নের জবাবগুলি দিয়ে দিবেননি। আল্লাহর রাসূল বলে, খাদিজা, দরখাস্ত মঞ্জুর করলাম, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি নবীর ব্যবহারে জামা দিয়া তোমাকে কাপন পরাইয়া দেব। 2 নম্বর দরখাস্ত, তোমার কবরের প্রশ্নের জিম্মাদার আমি নবী নিজে হয়ে গেলাম। এই কথা বলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন খাদিজার জন্য নবীজি নীরবে যাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর কয়, আল্লাহ, আমার খাদিজা আজকে আমাকে একা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, আমি যে এবার নিঃস্ব অসহায় হয়ে গেলাম। এবার গোসল দেওয়াইয়া রাহমাতুল লিল আলামিনের ব্যবহার জামা দিয়া খাদিজার লাশ কাপড় পরাইয়া, তখনও জানাজার নামাজের বিধান চালু হয় নাই, লাশ কাঁধে লইয়া অন্ধকার কবরে রেখে মক্কাতে একটা গুরুস্থান আছে, যেই গুরুস্থানের নাম হলো জান্নাতুল মুআল্লা। আজও যদি কোনো হাজী হজের সফরে গেলে ওই মক্কায় জান্নাতুল মুআল্লায় দাঁড়াইয়া খাদিজার কবর সামনে গিয়া দাঁড়াইয়া একটু চক্ষু বন্ধ করে মুরাকাবায় যায়। আমি গুনাহগার কয়েকবার দেখেছি, এখনো যদি কোনো হাজী খাদিজার কবর সামনে গিয়া দাঁড়ায়া একটু চক্ষু বন্ধ করে মুরাকাবায় যায়, হাজির মনে সাক্ষী দেয় আজও মনে হয় খাদিজা কবর জিন্দা বসা। জান্নাতুল মুআল্লায় দাফন করে সকল মানুষ যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, সকল সাহাবীরা যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী
রাহমাতুল লিল আলামিন খাদিজার কবর সামনে গিয়া দাঁড়াইয়া নবীজি কিছু সময় দাঁড়ায়া কান্দে, কিছু সময় বসে বসে কান্দে, কোন সময় ধুলাবালি উড়াইয়া কান্দে। আল্লাহর নবী যখন কান্না শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে, রে জিবরাইল জলদি করে মক্কায় যাও, আমার নবীর গিয়ে আমি আল্লাহর সালাম বলে দাও। আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, নবীকে জানায়া দাও ক্ষান্ত হবে না, চোখের পানিগুলো মুছে ফেলার জন্য আমার নবীকে জানায়া দাও। আর বলে দাও খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার নবী খাদিজার কবরের সামনে গিয়া দাঁড়াইয়া কান্নাকাটি করার কোনো দরকার নাই। আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করলাম, খাদিজার প্রশ্নের জিম্মাদার আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। এই ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যার একটা বৈশিষ্ট্য ছিল, যার একটা গুণ ছিল, তার 25 বছরের সাংসারিক জীবনে নবী আর একটা বিয়ে করবে দূরের কথা, যে আমি আর একটা বিয়ে করতাম, করবে দূরের কথা, আল্লাহ নবী কল্পনা করে নাই, ভাবতে পারে নাই। কেন? তিনি একাই ছিলেন রাসূলের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে কন্যা। কেমনে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন কালিমার দাওয়াত দিয়া মক্কার গলিতে গলিতে হাটে ঘাটে সিফায় সাফায় কালিমার দাওয়াত দিয়া নবী ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। গভীর রজনীতে আল্লাহর নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আস্তে করে মৃদু আওয়াজে একটা মাত্র ডাক দিতেন, ও খাদিজা। সঙ্গে সঙ্গে তিনি লাব্বাইক বলে দরজা খুলে দিতেন। মাঝে মধ্যে আল্লাহর নবী প্রশ্ন করতেন, প্রথম ডাকে জবাব দেওয়ার লাগে, তুমি কি ঘুমাতে পারো না? তোমার কি চোখে ঘুম নাই? তিনি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু আমার স্বামী নন, আপনি তো আল্লাহর রাসূল। এই দুনিয়াতে আল্লাহর পরে আপনার শান মর্যাদা। নবী গো, আমি যদি আপনাকে রাস্তায় রেখে বাহিরে রেখে ঘরের দরজা লাগা নাক টেনে ঘুমায়, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে প্রশ্ন করে, ও খাদিজা, আমার নবী সারাদিন কালিমার দাওয়াত দিয়া ক্লান্ত হইয়া গভীর রজনীতে তোমার ঘরের দরজার সামনে দাঁড়ায়া তোমাকে ডাকছিল আর তুমি নাক টাইনা ঘুমাইছো, নবী গো কিয়ামতের ময়দানে আমি খাদিজা তখন আল্লাহর সামনে দাঁড়াইয়া আমি কি জবাব দেব?